দেখতে পাচ্ছি এটা তাপ উৎপাদী বিক্রিয়া বা টেম্পারেচার বাড়াচ্ছি, তার মানে আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। তাপমাত্রা যদি বাড়াই, তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা কমাই, তাহলে কি বিক্রিয়া ডান দিকে যাবে, তার মানে উৎপাদ বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমবে, উৎপাদ বাড়বে, বিক্রিয়া কমবে। সহজ কথা একদম। ডান দিকে যাচ্ছে মানে আমি আরেকবার সামারি করি জাস্ট। তাপমাত্রার ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছন দিকে আসবে, কারণ যেটা নিচে থেকে ওটা আরো করলে বিক্রিয়া পিছন দিকে আসে। সো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছন দিকে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অথবা বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। আর সাম্যাবস্থা ডান থেকে বামে আসছে, তো ডানের গুলো কমছে, তার মানে উৎপাদ কমছে, বিক্রিয়া বাড়ছে। তো উৎপাদ কমা মানে কেপি কমা, কেসিও কমা। তারপর কারণ শেষ, লিখেছি এটা। সেম ভাবে তাপ বিক্রিয়ার ক্ষেত্রে এটা আগে কমালে বিক্রিয়া যায় পিছন দিকে, যেটা হয় ওটা থেকে আরো করে বিক্রিয়া পিছন দিকে যায়। পিছন দিকে গেলে কি হয়, উৎপাদ কমে, বিক্রিয়া বাড়ে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। সাম্যাবস্থা ডান থেকে বামে আসবে। ঠিক আছে, সাম্যাবস্থা ডান থেকে বামে আসবে। সো সাম্যাবস্থা ডান থেকে বামে আসলে উৎপাদ কমবে, বিক্রিয়া বাড়বে। সো বিক্রিয়া যদি বাড়ে, তার মানে কেপি কেসি কমবে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা দেখব যে লাসা তেলিয়ার নীতি সব থেকে সহজে কিভাবে করা যায়, অন্তত এমসিকিউ। জাস্ট 5 সেকেন্ডের কম সময় তোমরা এই ধরনের এমসিকিউ দেখতে পাচ্ছ। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এই ঢাকা ইউনিভার্সিটিতে সব ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষা আসে, পাশাপাশি এইচএসসি এবং এসএসসিতে তো এটা মাস্ট আসবে। তো কিভাবে তুমি এটা করতে পারবা খুব কম সময়ে। তো লাসা তেলিয়ার নীতি আমি ওইভাবে ব্যাখ্যা করে বলছি না, যেহেতু এটা এমসিকিউ। সো আমি সরাসরি চলে যাই। লাসের নীতিতে জানো তোমরা যে 3টা প্রভাবক থাকে, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। সো প্রথমে আমি তাপমাত্রা দিয়ে শুরু করি। সো আসি তাপমাত্রা। তো সরাসরি আমি একটা বিক্রিয়া দিয়ে, উদাহরণ দিয়ে বুঝাই। যেমন একটা বিক্রিয়া যদি বলি আমি, আচ্ছা, তাপমাত্রার ক্ষেত্রে আবার একটু আছে যে এটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। এটা তো জানো যে তাপ উৎপাদী হলে একরকম, তাপহারী হলে আর এক রকম। আর চাপের ক্ষেত্রে মোলের একটা বিষয় থাকে, আর ঘনমাত্রা সব থেকে ইজি। সো চাপ এবং ঘনমাত্রা সব থেকে সহজ, আর তাপমাত্রাটার মধ্যে একটু আর কি ঘোরানোর একটা চান্স আছে। সো আমি এটা আগে শুরু করি। এটা দেখা যাচ্ছে যত সময় লাগবে ওইগুলো তার অর্ধেক টাইমে হয়ে যাবে। তো এটা আমি আগে শুরু করি। প্রথমত তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আসি। সো এটাকে তাপ উৎপাদী বলা হয় অথবা তাপোৎপাদীও বলা হয়। ওই সন্ধি বিচ্ছেদের মতো আর কি, দুইটা আলাদা আলাদা ওয়ার্ড একত্রিত হয়ে মুখের সহজ ভাষার উচ্চারণের জন্য দুইটা এক হয়ে যায়। অর্থাৎ এই যে এটা বলে তাপোৎপাদী। হ্যাঁ, তাপোৎপাদী এটা। সো তাপোৎপাদী একই কথা। তো যে মানে দিলাম এই জন্য, কারণ বিভিন্ন অপশনে দেখবে যে তাপোৎপাদী লেখা থাকে। তো এইটাই নোটে লিখে মুছে দিই। সো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একটা উদাহরণ দেখি যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, তো গ্যাস, এটাও গ্যাস এবং এটা উভমুখী বিক্রিয়া। একটা কথা সবসময় মাথায় রাখবা যে লাসা তেলিয়ার নীতিতে সবসময় উভমুখী বিক্রিয়াতে এটা কার্যকর, কখনো একমুখী বিক্রিয়াটা কার্যকর হবে না। একমুখী বলতে জাস্ট ওই এই যে এটা যদি এমন হইতো তাহলে আর হইতো না। হ্যাঁ, কারণ কি এটা জাস্ট সামনের দিকে যাবে, ব্যাকে তো আর আসবে না। কিন্তু আমরা জানি লাসা তেলিয়ার নীতিটা এমন যে ব্যাকে আসতে হবে। ঠিক আছে, সো এটা এমন হবে না, এটা হবে হচ্ছে আমার উভমুখী বিক্রিয়া। সো নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপাদন করবে NH3। এখন যদি আমি সমতা করি, এখানে নাইট্রোজেন দুইটা, এখানে দুইটা, এখানে 3 2, সেখানে 2 আছে, এখানে 3 হবে। সমতার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে তুমি প্রথমটা দিয়ে শুরু করবে, এখানে 2 আছে, সো নাইট্রোজেনের এখানে 2 দিলাম, হাইড্রোজেনের এখানে 3 আছে, এখানে 2 আছে। সো এই 3 2 তো এই নিচেরটা যাবে সাইডে এবং এখানে সামনের শকটা যাবে এখানে, সমতা হয়ে যাবে আমার। তো পাশাপাশি আমার এখানে 92 কিলোজুল পার মোল শক্তি উৎপন্ন হবে আমার। তো দেখে নিই এখানে, হ্যাঁ 92 কিলোজুল প্লাস 92 কিলোজুল পার মোল। তো পার মোলটা আমি আর লিখছি না। সো কিলোজুল, নট জুল, কিলোজুল। তো এটা তাপ উৎপাদী বুঝবো কেমনে? প্রথমত তাপ উৎপাদী বুঝতে গেলে আমাদের অবশ্যই সংখ্যা দেওয়া থাকবে এখানে। হয় এখানে, না হয় এই সাইডে, না হয় ডেল এইচ দিয়ে দেওয়া থাকবে। আমি লিখে দেখাচ্ছি।
তারপরে হচ্ছে আরেকটা কথা, যদি তাপ উৎপাদী এমন সংখ্যা না দেওয়া থাকে তাহলে সেটার উপরে তাপমাত্রার কোনো প্রভাব থাকবে না। অপশনে অবশ্যই এমন থাকবে যে 3টা অপশন দিয়ে দিল এবং আরেকটা অপশন দেওয়া থাকবে যে কোনো প্রভাব নেই, তো উত্তরের কোনো প্রভাব নেই যদি তাপমাত্রা না দেওয়া থাকে। তো এমন সাধারণত হয় না, অবশ্যই দিয়ে দেয়। তো কি যেন বলতে চাচ্ছিলাম, আচ্ছা, এই এই বিক্রিয়াটা তো তাপ উৎপাদী, কেন বুঝলাম? এখানে প্লাস আছে, প্লাস মানে কি, এই পাশে উৎপন্ন হচ্ছে না উৎপাদ, এই পাশের দুইটা হচ্ছে বিক্রিয়ক, এই পাশের এই একটা হচ্ছে উৎপাদ। তো উৎপাদে উৎপন্ন হয়, ঠিক আছে? তো উৎপন্ন হচ্ছে, তো উৎপন্নতে প্লাস দেখতে পাচ্ছি, তার মানে এটা উৎপন্ন হচ্ছে। তো এটা আর দুইভাবে লেখা যায়, যে কোনো এই তাপমাত্রার এই সংখ্যা দেওয়া থাকলে তিন ভাবে লেখা যায়। আমি বলে দিচ্ছি এখানে, ইনটু প্লাস 3H2, এখানে কি প্লাস আছে না, তো এই সাইডে গেলে কি হয়ে যাবে মাইনাস। এই যে ইকুয়েশনের মতো, যেমন ধরো সাপোজ 5x প্লাস কি বলবো, 5x প্লাস পেলাম 9 ইকুয়ালস টু 2x। হ্যাঁ, তো এমন যদি হয় তাহলে আমার কি এই x গুলো এক সাইডে নিতে হবে, অর্থাৎ ডাইন সমান সমান, এটা উভমুখী চিহ্ন, তো এটা সমান সমান, হ্যাঁ এটা তুমি সমান সমান লিখতে পারো এর পরিবর্তে, এমন সমান সমান লিখতে পারো, এটা না লিখে সমান সমান লিখতে পারো। তো এমন হলে কি হয়, তারপরের লাইনে আমরা এমন করি না যে 5x, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এখানে তো প্লাস দেওয়া আছে, সো প্লাস থাকলে এই সাইডে আসলে মাইনাস, ঠিক আছে? আর এখানে +9, ওই পাশে যে -9 হয়ে গেল, অথবা +9 এই পাশে রেখে ওই পাশে ইকুয়ালস টু 0 দিয়ে দিতে পারো। সো মেইন কথা, সমান সমানের ডাইন সাইডে প্লাস আছে, সো আমি এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে, সো এখানে প্লাস আছে, এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে। এখানে -92 কিলোজুল, এখানে সমান সমান দিতে পারো অথবা এভাবে দিতে পারো 2NH3। এখানে আমি ভৌত অবস্থাটা লিখলাম না, গ্যাসীয়, জি মানে গ্যাস, এল ফর লিকুইড, লিকুইড মানে তরল, আর জি ফর গ্যাস, গ্যাস মানে গ্যাসীয় অথবা বায়বীয়, আর এস দেওয়া থাকলে সলিড মানে কঠিন। তো এই এগুলো খেয়াল রাখতে হচ্ছে আমার, ওই চাপ, যখন চাপের প্রভাবটা দেখবো ওই সময়ে, তো তাপমাত্রার ক্ষেত্রে এই প্রভাবটা এই ভৌত অবস্থা না দেখলেও চলবে। তো এখানে লিখলাম না, যাই হোক, এই যে এই সেম বিক্রিয়াটা তোমাকে এইভাবেও দিতে পারে, এইভাবেও দিতে পারে, আর একভাবেও দিতে পারে। So N2 plus 3H2 2NH3, এখানে তো শেষ, del H minus 92 কিলোজুল। সো এই একটা বিক্রিয়া তিন ভাবে দিতে পারে, এখানে ডাইন সাইডে উৎপাদে প্লাস দিয়ে দিতে পারে, অথবা এটা এই লেফট সাইডে নিয়ে এসে মাইনাস ভাবে দিতে পারে, অথবা ডেল এইচ মাইনাস 92 কিলোজুল। এখানে এই যে এইগুলো সেমিকোলন বা এসব দেখার দরকার না, তোমার জাস্ট এই মানটা দিয়ে দেবে। এগুলো তুমি কমাতে দিতে পারো, এগুলো কোনো ফ্যাক্ট না, অথবা ব্র্যাকেট দিয়েও দিতে পারে, সাধারণত এইভাবে দেওয়া হয়। তো এই তিনটা যে কোনো একটা তোমাকে বিক্রিয়া ওইভাবে দিয়ে দেবে, তারপরে তোমাকে সেখান থেকে কোশ্চেন করবে। তো আমি একটা কথা লিখে রাখি করে, এই সেই লাইন, যে লাইনটা হচ্ছে দিয়ে তুমি এই তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা সবগুলো করতে পারবা। তো যেটা নিজে থেকে হবে ওইটা যদি আরো করি, বিক্রিয়া পিছন দিকে যাবে। পিছন দিকে বলতে কি, যে এই দিকে, এটা কি আমার প্রথম, এটা দ্বিতীয়, অথবা এটা বাম পাশ, এই যে এইভাবে দাঁড়াচ্ছি আমি। সো এটা কি আমার বাম হাত, সো এটা সমান সমান, সমান সমানের বাম পাশ। সো বাম পাশ মানে কি, বাম সাইড, এই যে বাম সাইডে থাকে বিক্রিয়ক, এবং ডান সাইডে থাকে আমার উৎপাদ, ঠিক আছে? সো বিক্রিয়া পিছনে যাবে অথবা বামে যাবে, যেভাবে মনে রাখতে পারো ওরকম এই লাইনটা মনে রাখাই লাগবে। যেটা নিজে থেকে হয় ওটা আরো করলে বিক্রিয়া পিছনে যাবে, অর্থাৎ পিছন দিকে, বাম দিকে যাবে। তো আমি দেখাই এটা, এটা না, যেটা নিজে থেকে হবে, হ্যাঁ যেটা নিজে থেকে হবে বলতে, যে তাপমাত্রার ক্ষেত্রে এটা কি তাপ উৎপাদ হচ্ছে, নিজে থেকে কি তাপ উৎপন্ন হচ্ছে। তো আমি তাপ আরো উৎপন্ন করি, তাহলে পিছন দিকে যাবে। হ্যাঁ, দ্যাটস দ্য পয়েন্ট। আমরা এখন এখান থেকে শুরু করব। আমি এই দুইটা কি মুছে দেবো নাকি থাকবে? মুছে দেই।
সো তাপমাত্রার ইংলিশ তো টেম্পারেচার, তাই না? তো এটাকে টি দিয়েও প্রকাশ করা হয়, টি। আমি এখানে এখানে এভাবে লিখছি যে এটা তো তাপ উৎপাদী, তো তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপমাত্রাটা যদি আমি, এটা কি বলছে, যেটা নিজে থেকে হবে ওটা আরো করলে বিক্রিয়া পিছনে যাবে। এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া আছে, আমি তাপ বাড়াবো। তো তাপ বাড়াইলে এই যে এটার মনে হচ্ছে তাপ বাড়ানো, উপরের দিকে মানে তাপ বাড়ানো, শুধু তাপ না, উপরের দিকে চিহ্ন মানে সেটা বাড়বে, বাড়ানো, আর নিচের দিকে মানে কমানো। তো আমি এইভাবে সংখ্যাও লিখছি, তোমরা বাংলায় লিখলে অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি জাস্ট প্রতীক দিয়ে প্রকাশ করছি। তো তাপমাত্রা যদি আমি বাড়াই, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ যদি আমি বাড়াই তাহলে বিক্রিয়া পিছনের দিকে যাবে, ঠিক আছে? অর্থাৎ এই সাইডের গুলো এই সাইডে আসবে, তার মানে বিক্রিয়া কি হচ্ছে, ডান সাইড থেকে বাম সাইডের দিকে আসছে, তার মানে বিপরীত বিক্রিয়া, বিপরীতমুখী বিক্রিয়া বাড়ছে, ঠিক কিনা? বিপরীতমুখী বিক্রিয়া বাড়ছে, আশা করি বুঝতে পারছো। কারণ সিম্পলি যেটা হয়, এই সাইড দুটা বিক্রিয়া করে সামনের দিকে যায়, তো ডান সাইড দিকে, আচ্ছা সামনের দিক, আমরা যে কোনো কিছু বাম সাইড দিয়ে শুরু করি, তাই না? সো এভাবে মানে কি সামনের দিকে যাচ্ছে, আবার উল্টো আসলে মানে কি পিছনের দিকে আসছে। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমে যাচ্ছে এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়ছে, কারণ কি ডান সাইড থেকে বাম সাইডে আসছে যেহেতু, তার মানে এই বিপরীতমুখী বিক্রিয়াটা হচ্ছে বলেই তো পিছনের দিকে আসছে। তো আমি এইভাবে লিখি আর অফ এফ। আর অফ এফ বলতে এই যে আর ফর রেট, অথবা রেট অফ রিয়াকশন, অথবা এখানে এফ বলতে কি ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে কি সামনের দিকে। বা আমি ইংলিশে লিখছি, তুমি বাংলা লিখতে পারো যে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এভাবে আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। আর এটা হচ্ছে আর অফ বি, মানে রেট বা রিয়াকশন ব্যাকওয়ার্ড, ব্যাক বা যাই বলো, অর্থাৎ ব্যাক বিপরীতমুখী বিক্রিয়ার হার। তো পিছনের দিকে আসছে, তার মানে কি বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়ছে, অর্থাৎ এইটা বাড়ছে। আর একটা বাড়া মানে কি অপরটা অবশ্যই কমা। বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়া এর মানেই তো সম্মুখমুখী বিক্রিয়ার হার কমা, মানে দুইটা তো সেম, দুইটাই অপোজিট ওয়ার্ড ইউজ করছি, তাহলে তার মানে দুইটা সেম না? দুইটা সেম অবশ্যই, একটা বাড়লে আরেকটা অবশ্যই কমবে, যেমন জারণ বিজারণ একই সাথে হয়, এরকম একটা বাড়লে আরেকটা অবশ্যই কমবে, দুইটাই তো বাড়ে এমন তো সম্ভব না। তো তারপরে দেখি সাম্যাবস্থা ডান থেকে বামে আসছে, সাম্যাবস্থা ডান থেকে বামে আসছে, তাই তো? এই যে এখানে ধরলাম ডান থেকে এই যে বামের দিকে, বামের দিকে আসছে, ডান থেকে বামের দিকে আসছে। ওখানে বাংলা লিখবা এভাবে, এটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে, এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে, এবং এটা হচ্ছে সাম্যাবস্থা ডান থেকে বামে আসবে। আশা করি বুঝতে পারছো। আবার সাম্যাবস্থা যদি ডান থেকে বামে আসে, তার মানে কি উৎপাদগুলো কমে যাচ্ছে না? উৎপাদগুলো কমে কনভার্ট হয়ে তো বিক্রিয়কে পরিণত হচ্ছে, বিক্রিয়কগুলো বাড়ছে, তো বিক্রিয়ক বাড়বে এবং উৎপাদ কমছে, ঠিক আছে? তো সাম্যাবস্থা ডান থেকে বামে আসছে, অর্থাৎ ডানের গুলো কমে বামে চলে আসছে, বাম বাড়ছে। ওভারঅল সব মোট কিন্তু সেম থাকবে, ঠিক আছে? এই দুই পাশের মোট সেম থাকবে, এটা যেহেতু কমছে, হাওয়ায় তো আর উড়ে যাবে না, এটা ভিতরে থাকছে। তো উৎপাদ তারপরে বিক্রিয়ক উৎপাদ কমে যাচ্ছে, বিক্রিয়ক বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এখন দেখি আরেকটা, আচ্ছা আরেকটা জিনিস আছে এখানে, এখানে লিখবো নাকি এখানে লিখবো? আচ্ছা আগে আরেকটা ক্লিয়ার করে দিই। ঠিক সেম ভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমাই, এর উল্টোটা হবে তখন, মানে তাপমাত্রা যদি কমাই, আচ্ছা সবগুলো আগে লিখে নিই আমি। আর অফ এফ, আর অফ বি অর্থাৎ ব্যাকওয়ার্ড,
কি বলছিলাম, তাপ উৎপাদী যেটা নিজে থেকে হবে ওইটা আরো করলে বিক্রিয়া পিছন দিকে আসবে, যেটা নিজে থেকে হবে ওইটা আরো করলে বিক্রিয়া পিছন দিকে আসবে, ঠিক আছে। তো আমি যদি ওইটা না করি, তার উল্টোটা করি, তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে। তো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হচ্ছে, আর যদি তাপ উৎপন্ন হচ্ছে, যদি আমি আরো তাপ না দিই, হ্যাঁ, আবার বলি আমি, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হচ্ছে, আমি যদি তাপ দেই তাহলে পিছন দিকে আসবে, আর পিছন দিকে আসলে সেখান থেকে ক্যালকুলেশন করে এগুলো বের করতে পারবো। আর এমসিকিউতে এইগুলোর মধ্যে যেকোনো একটা অবশ্যই থাকবে, এর বাইরে দেওয়ার কোনো চান্সই নাই। তো ঠিক একইভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি তাপ না বাড়াই, তাপ কমাই, হ্যাঁ তাপ কমাই, তাহলে তার উল্টোটা হবে, ডান দিকে যাবে, অর্থাৎ সামনের দিকে যাবে। তো ঠিকভাবে যে তাপমাত্রা যদি আমি কমাই, তাহলে বিক্রিয়া যাবে সামনের দিকে, অর্থাৎ বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে। আর সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়া মানে কি, এই বিক্রিয়ার হার বাড়া এই সাইডে আসবে, তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা বিপরীতমুখী বিক্রিয়ার হার কমবে, অর্থাৎ ডান সাইডে এই বিক্রিয়াটা বাড়বে, অর্থাৎ তাহলে পিছনের এইটা কনভার্ট হয়ে এখানে তার হচ্ছে না, তখন এই দুইটা কনভার্ট হয়ে এটাতে রূপান্তরিত হচ্ছে। তো তখন বিপরীতমুখী বিক্রিয়ার হারটা কমবে। অত যদি না বুঝতে পারো তাহলে জাস্ট এমনি সিম্পলি মতন মনে রাখবা যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ বাড়ালে কি বিক্রিয়া পিছন দিকে যাবে, আর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ যদি আমি কমাই তাহলে বিক্রিয়া ডান দিকে যাবে। আর ডান দিকে গেলে সেখান থেকে কি হয় বুঝতে পারছি, ডান দিকে যাওয়া মানে কি সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়া জাস্ট বাড়ছে, আর সম্মুখমুখী যদি বাড়ে তাহলে বিপরীতমুখী অটোমেটিক কমবে, কারণ দুটা তো বাড়া সম্ভব না, দুটা তো ব্যালেন্স করতে হবে, এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে, তো এই দুটা সেম। আর বিক্রিয়া তো বাম থেকে ডানে যাচ্ছে, তাই না, এই যে ধরলাম বাম থেকে ডান দিকে যাচ্ছে, এই জন্য এভাবে বুঝালাম। আর বাম থেকে ডানে যাওয়া মানে কি, এই উৎপাদ বাড়ছে, এগুলো বিক্রিয়া করে তো এটা হচ্ছে, তার মানে উৎপাদ বাড়ছে, আর উৎপাদ বাড়া মানে বিক্রিয়া কমা, এটা তো কমে, এটা তো কনভার্ট হয়ে এটাতে হচ্ছে, তাই না, এটা বাড়ছে, তার মানে এটা কমে যাচ্ছে। সো এটা গেল তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখি তাপ হারির ক্ষেত্রে। আচ্ছা, এই যে ধরো একটা বিক্রিয়া দেওয়া আছে, সো আমি বলছিলাম যে একটা বিক্রিয়া তিন ভাবে দেওয়া থাকতে পারে, বিশেষ করে তাপমাত্রা যখন এই সংখ্যাটা দেওয়া থাকবে। সো আমি এখানে লিখছি প্লাস 180 কিলো জুল, এভাবে থাকতে পারে, অথবা এটা ওই সাইডে নিয়ে গেলে আমি লিখে দেখাই, এটা কি সমান সমানের অনুরূপ না, সদৃশ সমান সমানের মতো। তো প্লাস এই সাইড আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস, ঠিক আছে। তো আরেকভাবেও দেওয়া থাকতে পারে, এই যে এই তিন ভাবে দেওয়া থাকতে পারে, আমি একটু আগে দেখাইছিলাম। সো এই তিন ভাবে যে কোনো একটা একভাবে দেওয়া থাকতে পারে, তোমরা এইটাতে কনভার্ট করে নিবা। আমার আমার মত সাজেশন থাকবে এটাতে, কারণ কি এটা দেখলে সহজে বোঝা যায়। এটা যেমন ডান সাইডে জাস্ট এটা দেওয়া আছে, এটাও এভাবে, কারণ উৎপাদে মাইনাস, তার মানে উৎপাদে হ্রাস পাচ্ছে, তার মানে হচ্ছে তাপমাত্রা কমে যাচ্ছে, এটা দেখে সহজে বোঝা যায়, মানে আমি এইভাবে মনে রাখি। তো এই দুটো আমি মুছে দেই, ঠিক সেম ভাবে আমি এটাতে অ্যাপ্লাই করব, এখানে যেগুলো লিখছি আমি। সো প্রথমে তাপমাত্রা দেখি, তারপরে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, দেন রেট অফ ব্যাকওয়ার্ড, দেন এটা কি হবে এটা পরে দেখছি, উৎপাদ, দেন বিক্রিয়ক। তারপরে সেম ভাবে এখন দেখি আমরা কি বলছিলাম, যে নিজে থেকে যেটা হবে ওইটা আরো করলে বিক্রিয়া পিছন দিকে যাবে। এখন এটা কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, কারণ কি যে মাইনাস দিকে বুঝলাম এটা তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়ায় এটা কি অটোমেটিক কমে যাচ্ছে না, সো ওটা যদি আমি আরো করি তাপহারী বিক্রিয়ায়, তাহলে তাপমাত্রা কমালে বিক্রিয়া পিছন দিকে যাবে, তাহলে তাপমাত্রা কমালে, তাহলে আমি কমানোটা আগে দেখি, আমি এটাকে করি, তাপমাত্রা কমালে বিক্রিয়া পিছন দিকে যাবে, তার মানে পিছনের এটা বাড়বে, তাহলে বিপরীতমুখী বিক্রিয়াটা বাড়বে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়াটা কমবে। ফরওয়ার্ড মানে কি সামনে, তো সামনেরটা কমবে, তার মানে বিপরীতটা বাড়বে।
তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে পিছন দিকে আসবে, তার মানে সাম্যাবস্থা এই ডান থেকে বামে আসবে, অর্থাৎ এই ডান থেকে বামের দিকে আসছে, এই যে ডান থেকে বামে। সো ডান থেকে যদি বামে আসে তার মানে কি উৎপাদ কমে যাচ্ছে না, উৎপাদ কমেই তো বিক্রিয়কে পরিণত হচ্ছে। সো উৎপাদ কমবে এবং বিক্রিয়কটা বেড়ে যাবে। ঠিক সেম ভাবে আমি যদি তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে বলি, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই দুটা কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে তাপ উৎপাদন এবং তাপহারী এই দুটা কানেক্ট করে, এই দুটা ঘিরে এগুলো আসে। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি বলছি, যেটা নিজে থেকে ওটা আরো করলে বিক্রিয়া পিছন দিকে যাবে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা কমায় তাহলে পিছন দিকে যাবে, এবং সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে এগুলো খুব সহজে বের করতে পারবো। তাহলে তার মানে কি, তাপহারী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়ায় তাহলে বিক্রিয়া ডান দিকে যাবে। যদি আমি তাপমাত্রা বাড়াই বিক্রিয়া ডান দিকে যাবে, তার মানে কি বাম থেকে ডানে যাবে, তার মানে ফরওয়ার্ড ন্যাচারাল যে বিক্রিয়াটা হয় নিচে থেকে ডান দিকে যায় ওইটা বাড়বে। সো ফরওয়ার্ড এটা বাড়বে এবং ব্যাকওয়ার্ডটা কমবে। সো ডান দিকে যেহেতু যাচ্ছে তার মানে হচ্ছে ডান দিকে, অর্থাৎ এই যে ধরলাম ডান দিকে তীর চিহ্ন ডান দিকে, তার মানে বিক্রিয়াটা ডান দিকে যাচ্ছে। এই যে উপরে এই তীর চিহ্নটা, উপরে তীর চিহ্নটা এখানে বসালাম, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে নিচেরটা। সো ডান দিকে যাওয়া মানে কি উৎপাদ অবশ্যই বাড়বে এবং বিক্রিয় কমবে। সো এই গেল আমার মোটামুটি। আমি আর একবার সামারি করি, তাপমাত্রার এটাই তোমরা একটু কনফিউজ থাকো, সো এটা আমি বারবার বলছি এই জন্য। প্রথমত কি বলছি, তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা এই তিনটার ইফেক্ট আছে। সো তাপমাত্রার ক্ষেত্রে আগে দেখি যেটা নিচে থেকে হবে ওটা যদি আমি আরো করি তাহলে বিক্রিয়া পিছন দিকে যাবে, ঠিক আছে। আর যেটা নিচে থেকে হবে ওটা যদি আমি না করি তার উল্টোটা করি তাহলে ডান দিকে যাবে, সিম্পল কথা। সো যেটা নিচে থেকে হবে ওটা আরো করলে বিক্রিয়া পিছন দিকে যাবে। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি, তাপ উৎপাদী মানে কি তাপমাত্রা বাড়ে, অটোমেটিক বাড়ে না, এই যে বাড়ছে। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আমি আরো বাড়াই তাহলে বিক্রিয়া পিছন দিকে যাবে, অর্থাৎ ফরওয়ার্ডটা কমে যাবে। সামনের দিকে যেটা যাচ্ছিল ওটা তো হবে না, পিছন দিকে আসছে যেহেতু তার মানে এটা কমবে, এটা বাড়বে। সো বিক্রিয়া এদিক থেকে এদিকে আসছে, অর্থাৎ সাম্যাবস্থা ডান থেকে বামে আসছে, এবং উৎপাদ যেহেতু কমে এদিকে আসছে তার মানে উৎপাদ কমবে এবং বিক্রিয়কটা বেড়ে যাচ্ছে। সেম ভাবে এগুলা, তো আমি কি এখানে লিখে দেবো বাংলা এগুলা? আচ্ছা লিখে দেই, আমি মুখে বলছি তোমরা দেখে নাও। এটা হচ্ছে তাপমাত্রা আর এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এভাবে বলতে পারো। আচ্ছা আমি লিখেই দেই, কোথায় লিখবো, এখানে লিখি। আর এই চিহ্নটার মানে হচ্ছে সাম্যাবস্থা। এটা কি, এখানে ধরলাম এদিকে, তার মানে কি আমার বাম দিকে আসছে, তার মানে সাম্যাবস্থা বাম দিকে যাবে অথবা ডান থেকে বামের দিকে যাবে, একভাবে লিখলে হচ্ছে বাংলা ভাষার আর কি। ডান থেকে বামে যাবে, ঠিক আছে। সাম্যাবস্থা ডান থেকে বামে যাবে, আর এটার মানে সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে। আচ্ছা আমি আগে এটা সলভ করি। তাপমাত্রা, ঢাকা ইউনিভার্সিটি 14-15 সেশন আসছিল, তাপমাত্রা বৃদ্ধি করলে অ্যামোনিয়া উৎপাদন কিভাবে প্রভাবিত হবে। এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে দেখছো, এটা দেওয়া আছে এখানে প্লাস না, এটা 2 কিলো জুল। আমি যে আরো দুই ভাবে লিখছিলাম, প্লাসটা এই পাশে গেলে মাইনাস, অথবা ডেল এইচ দিয়ে লিখলে মাইনাস আসবে, যে এটা তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদী বিক্রিয়ায় মানে একটা এই যে যেটা নিচে থেকে হবে ওটা যদি আমি আরো করি, হ্যাঁ, তাপমাত্রা রিলেটেড যেসব যেটা নিচে থেকে হবে ওটা যদি আমি আরো করি তাহলে বিক্রিয়া পিছন দিকে আসবে। সো তো বলে দিয়েছে তাপমাত্রা বৃদ্ধি, সেখানে তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ টেম্পারেচার যদি আমি বাড়াই, দেখতে পাচ্ছি এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আবার টেম্পারেচার বাড়াচ্ছি, তার মানে আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। তো তাপমাত্রা যদি বাড়াই তাহলে বিক্রিয়া পিছন দিকে যাবে, ঠিক আছে। কি বলছে, অ্যামোনিয়া উৎপাদন। অ্যামোনিয়া কোনটা, এখানে এটা তো নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এবং এটা হচ্ছে অ্যামোনিয়া। এটার উৎপাদন কিভাবে প্রভাবিত হবে, এটার উৎপাদন কি বাড়বে নাকি কমবে নাকি কি হবে। সো বিক্রিয়া যেহেতু পিছন দিকে যাচ্ছে তার মানে ডান সাইডের গুলো ভেঙে বা কনভার্ট হয়ে আমার বাম সাইডে রূপান্তরিত হচ্ছে, তার মানে এটা কমে যাচ্ছে।
সো উৎপাদটা আমার কমে যাবে, অর্থাৎ অ্যামোনিয়াটা আমার কমে যাবে। সো এই যে ডিক্রিজ, ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া, ইনক্রিজ মানে বাড়া, ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া, রিমেইন সেম মানে অপরিবর্তিত, কোনো প্রভাব ফেলবে না। এটা হবে তখন যখন এখানে কোনো তাপমাত্রা দেওয়া থাকবে না। তখন তাপমাত্রা দেওয়া না থাকলে তখন আমরা বলতে পারবো যে এটা কোনো উপরে কোনো তাপমাত্রার প্রভাব নেই। আর নান বলতে এটা কোনো উত্তর নিয়ে এমন হচ্ছে। সেটা মুছে দিয়ে তাহলে, এটা যেহেতু হয়ে গেছে। এখানে আর একটা তথ্য অ্যাড করে দিই যে তাপমাত্রা বাড়ালে এই কন্ডিশনগুলোতে অ্যাপ্লাই হবে, তাই না? তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পিছন দিকে যাবে, তার মানে ব্যাকওয়ার্ড বা বিপরীতমুখী বিক্রিয়ার হার, বা পশ্চাৎমুখী, পশ্চাৎ মানে তো বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে। বিপরীতমুখী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে, হ্যাঁ, বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে, এবং তাহলে সাম্যের যে বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমবে, এবং বিক্রিয়া হচ্ছে ডান থেকে বামের দিকে আসবে। ডান থেকে বামে আসলে কি উৎপাদটা কমে যাচ্ছে, বিক্রিয়কটা বাড়ছে। সো কেপিকেসি যারা এইচএসসি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এতক্ষণ যা দেখালাম এগুলো এসএসসি, এইচএসসি অ্যাডমিশন সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এটা এসএসসির ক্ষেত্রে প্রযোজ্য না। সো কেপিকেসি তোমরা জানো, কেপিকেসি পড়ছো, এটার আরেকটা নাম হচ্ছে সাম্যাঙ্ক। সাম্যাঙ্ক, তাই না? সাম্যাঙ্ক কিভাবে বের করতে হয় আমি এখানে দেখাই। সাপোজ কেপি অথবা কেসি যে কোনো একটা, এটাতে দেখায় উপরে থাকে উৎপাদ এবং নিচে থাকে কেসি দিয়ে দেখায়, নিচে থাকে আমার সাপোজ বিক্রিয়ক। আমার লিখতে ইচ্ছা অবস্থা এই জন্য হাতের লেখা মনে যাচ্ছে। সো উৎপাদ, তাই তো, মানে ক্যালকুলেশনটা তোমার দরকার নেই, তুমি এটা তো জানো উপরে উৎপাদ থাকে নিচে বিক্রিয়ক থাকে, কেসি হোক অথবা কেপি, দুটো আলাদা সূত্র। তো যেটাই হোক, তো উৎপাদ যেহেতু কমছে, এটা যদি কমা, উৎপাদ যেহেতু কমছে, বিক্রিয়ক যেহেতু বাড়ছে, তার মানে কি পুরোটুকুর মান, অর্থাৎ এই পুরো কেসির মানটা কি কমে যাবে না? সেম ভাবে কেপির মানটাও কমে যাবে। তো আমি দুটো একসাথে লিখছি যে কেপি কেসি, তো দুটো আলাদাভাবে লিখতে পারো, সমস্যা নয়। আমি আলাদাভাবে লিখবো, আলাদাভাবে লিখে দিই। কেপি কেসি, সো কেপির মানটা কমে যাবে, কেসির মানটাও কমে যাবে। কেসির ক্ষেত্রেও কেপির ক্ষেত্রে দুইটা সেম হিসাব, উপরে উৎপাদের ক্যালকুলেশন হয়, নিচে বিক্রিয়কের ক্যালকুলেশন। সো ক্যালকুলেশনটা তোমার দরকার নেই, তুমি জাস্ট এমসিকিউ করার জন্য এভাবে করবা। দেন এখানে কেপি কথাই লিখবো। আচ্ছা, এখানে লিখি কেপি কেসি, কি বলছি, কেপি কেসি যে কোনো একটা সূত্র, অথবা কেপি বললেও সেম সূত্র আসবে। উপরে উৎপাদের বিভিন্ন ক্যালকুলেশন আছে, প্রেসার মাপতে হয়, ঘনমাত্রা, এগুলো এগুলো তোমার দরকার নাই। উপরে উৎপাদ হয়, নিচে বিক্রিয়ক হয়। সহজ কথা বললে উপরে উৎপাদের পরিমাণ হিসেব করা হয়, নিচে বিক্রিয়কের পরিমাণ হিসেব করা হয়। তো তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা কমায়, তাহলে কি বিক্রিয়া ডান দিকে যাবে, তার মানে উৎপাদ বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমবে, উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে। সহজ কথা একদম। আর ডান দিকে যাচ্ছে মানে কি সাম্যাবস্থা, বাম থেকে ডানে যাচ্ছে। তো উৎপাদ যেহেতু আমার বাড়ছে, যে উৎপাদ বাড়ছে, বিক্রিয়ক কমছে, তাই না? তার মানে ওভারঅল আমার এটা কি হবে, আমার বাড়বে। এই যে কোনো ভগ্নাংশ যুক্ত কিছু থাকলে উপরেরটা যদি বাড়াও, তার মানে পুরোটা আমার বাড়ে না, এটা তো জানো। আর নিচেরটুকু যদি আমি কমাই, তাহলে আমার পুরোটাও বাড়বে। তো তার মানে এটা কি হবে, আমার কেপি বাড়বে, কেসিও বাড়বে। ঠিক সেম ভাবে এখানেও সেইগুলো অ্যাপ্লাই হবে, যে কেপি কেসি, কেপি কেসি। সো এটা কি তাপমাত্রা বাড়াচ্ছি, তাপহারী বিক্রিয়ায়, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াবো, এই কন্ডিশনটা আগে অ্যাপ্লাই করব। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ কমালে কি হয় সেটা আগে অ্যাপ্লাই করবো, তাইলে আমার সহজ হবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি আরো বাড়ায়, তাহলে পিছন দিকে আসবে, পিছন দিকে আসলে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। আর সাম্যাবস্থা ডান থেকে বামে আসছে, ঠিক তো? সাম্যাবস্থা ডান থেকে বামে আসছে, তার মানে উৎপাদ কমছে, বিক্রিয়ক বাড়ছে, শেষ। উৎপাদ কমছে মানে কেপি কমবে, কেসি কমবে, শেষ, এক কথায়।
তারপর হচ্ছে এটা দেখি, এখানে যদি উৎপাদ কমছে তার মানে কি আমার, আচ্ছা এটা করছিলাম তাই না, যে উৎপাদ বাড়ছে তার মানে আমার কেপিও বাড়বে, কারণ কি কেপি এর সূত্রতে উৎপাদ থেকে উপরে, বিক্রোধ থেকে নিচে, কেসির সূত্রতে উৎপাদ থেকে এখানে 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 লিখে দিই এটার ক্ষেত্রে কেপি কেসি। সো কেপি এর ক্ষেত্রে এখানে উৎপাদ কমছে তার মানে কেপিও কমবে, কেসিও কমবে, ব্যাস শেষ। আমি আরেকবার সামারি করি জাস্ট। তাপমাত্রার ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছন দিকে আসবে, কারণ যেটা নিচে থেকে হয় ওটা আরো করলে বিক্রিয়া পিছন দিকে আসে। সো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছন দিকে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অথবা বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। আর সাম্যাবস্থা ডান থেকে বামে আসছে, তো ডানের গুলো কমছে তার মানে উৎপাদ কমছে, বিক্রিয়ক বাড়ছে। তো উৎপাদ কমা মানে কেপি কমা, কেসিও কমা, শেষ। সেম ভাবে এটা আগে অ্যাপ্লাই করবা, দেন তারপরে এটা হিসাব করবা। তার মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা যদি আমি কমাই তার মানে বিক্রিয়া ডান দিকে যাবে। তো ডান দিকে যাওয়া মানে কি, বাম থেকে ডানে যাওয়া, সাম্যাবস্থা বাম থেকে ডানে যাওয়া, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়া, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমা, উৎপাদ বাড়ছে, বিক্রিয়ক কমছে। উৎপাদ বাড়া মানে কি, কেপি বাড়া, কেসিও বাড়া। সো এবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আসি। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আগে এটা করবো না, আগে এটা করবো। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আগে এটা করবো, কারণ আমি লিখে দিয়েছি এটা। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে বিক্রিয়া যাবে পিছন দিকে, যেটা হয় ওটা যদি আরো করি বিক্রিয়া পিছন দিকে যায়। তো পিছন দিকে গেলে কি হয়, উৎপাদ কমে, বিক্রিয়ক বাড়ে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। সাম্যাবস্থা ডান থেকে বামে আসবে, ঠিক আছে, সাম্যাবস্থা ডান থেকে বামে আসবে। সো সাম্যাবস্থা ডান থেকে বামে আসলে কি, উৎপাদ কমবে, বিক্রিয়ক বাড়বে। সো বিক্রিয়ক যদি বাড়ে তার মানে কেপি কেসি কমবে। তো আর কি, তো এটাই। এখন আমরা দেখবো যে চাপের প্রভাব, সেটা মুছে দিলাম। আচ্ছা, এখন আসি চাপের প্রভাব, অর্থাৎ চাপ। তো চাপের ক্ষেত্রেও তিনটা কেস দেখতে পারবো, যে নাম্বার 1, সাপোজ একটা বিক্রিয়া, আমি লিখি del n = 0, অর্থাৎ বিক্রিয়কের এটা হচ্ছে গ্যাসীয় একটা বিক্রিয়া দেওয়া থাকবে, সেগুলো যদি সবগুলো ভৌত অবস্থা সেম হয়, অর্থাৎ গ্যাসীয় হয়, গ্যাসের মাঝে যদি একটা বার সলিড আসে ওগুলো কিন্তু কাউন্ট হবে না। কেমন, আমি একটা উদাহরণ দিই। আর একটা কথা, লাসা তেলের নীতি, যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা সবগুলোতেই কিন্তু এই এমন কি বলে সমতা করতে হবে কিন্তু অবশ্যই। সেটাও গ্যাস। তো সবগুলো দেখতে পাচ্ছে যে ভৌত অবস্থা গ্যাসীয়, অর্থাৎ গ্যাসীয়। তো যদি একটা সলিড হতো তাহলে কিন্তু এটা কাউন্ট হতো না। এখন এই ডেল এন কিভাবে বের করতে হয়, ডেল এন মানে হচ্ছে এই যে এখানে লিখে দিই, ডেল এন মানে হচ্ছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। এভাবে লিখি যে উৎপাদের যে মোল সংখ্যা, সামনে যেটা থাকে এটা তো মোল, তাই না, সামনে যেটা থাকে এটা মোল। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি ডেল এন বের করি তাহলে কি হবে, এই যে 2, তোমরা 2, আর কোনটা যদি থাকতো তাহলে আমি একবার যোগ করে দিতাম। 2 বিয়োগ আমার বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়ক তো কোনো মোল দেখা যাচ্ছে না, সংখ্যা দেখা যাচ্ছে না, তাই না, না দেখা যাচ্ছে, এখানে আছে, এখানে কিছু নির্মাণ কত আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে। সো 1 আর 1 কত হয়, 2। সো 2 আমি একবার লিখে দিলাম, = 0। তো যদি এমন হয় যে বিক্রিয়কের মোট মোল এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার চাপের কোনো প্রভাব থাকবে না। যদি এমসিকিউতে আসে তাহলে দেখবা যে একটা অপশন থাকবে যে কোনো চাপের প্রভাব নেই, মানে তোমার এই বিক্রিয়াটা দিয়ে বলবে যে এক্ষেত্রে চাপ বাড়ালে বা কমালে কি হবে, উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে, বা মানে কি না কি একটা দেবে, এবং একটা অপশন থাকবে যে চাপের কোনো প্রভাব নেই, ওখানে থাকবে যে ওইটা আমার কারেক্ট অ্যান্সার, চাপের প্রভাব নেই। আবার যদি এখানে এমন হতো যে এটা সলিড, তাহলে কিন্তু আমি এটা কাউন্ট করতাম না, তখন আমি জাস্ট এই দুইটা গ্যাস সেম, ঠিক আছে, সমসত্ব বলে এগুলো, সমসত্ব। তখন আমার এখানে তো উৎপাদ তো 2 আছে এবং বিক্রিয়ক তখন জাস্ট এখানে 1 হয়ে যাইতো, তখন 1 হয়ে যাইতো, তখন আমার প্রভাব থাকতো, এবং ওই প্রভাবগুলো পরেরগুলো দেখছি। তো এটা তো বুঝতে পারছো, এটা মুছে দিই নাকি?
এখন 2 নম্বর কন্ডিশনটা দেখি। ডেল এন যদি নেগেটিভ হয়, অর্থাৎ বিক্রিয়কের মোট মোল সংখ্যা যদি উৎপাদের মোট মোলের থেকে যদি বেশি হয়ে যায়, আমি এভাবে ডট ডট দিয়ে লিখছি, ঠিক আছে, অথবা আমি একটা দিই, এত না দিই। এই বিক্রিয়কের মোট মোল যদি উৎপাদের মোট মোল সংখ্যার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে সেখানে কেমন কন্ডিশন। তো একটা লিখি, একটা বিক্রিয়া লিখি। এখানে যেমন বিক্রিয়া লিখছিলাম, সেই বিক্রিয়াটা এখানে লিখে দেখি। ইজি ইজি মানে হচ্ছে এক্সাম্পল, এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড অমন, যেমন এনবি মানে কি বিশেষ দ্রষ্টব্য না, এর ফুল ফর্ম হচ্ছে নোটা বিনি, নোটা বিনি, ঠিক আছে। আচ্ছা, এগুলোতে না যায়, সো এক্সাম্পলটা লিখে রাখি। H2, এখানে অবশ্যই ভৌত অবস্থা দিয়ে রাখতে হবে। HI, এখানে গ্যাস। সো এখানে ডেল এন 0, কারণ এই 2 এর থেকে উৎপাদের মোল সংখ্যার থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বাদ দিলাম। তো এখানে উদাহরণটা এখানে লিখি, এক্সাম্পল এখানে লিখি N2 প্লাস 3H2, এটা গ্যাস তো অবশ্যই লিখতে হবে, ভৌত অবস্থা লেখা লাগবেই। তো 2NH3 গ্যাস। তো এখানে সবগুলো যেহেতু গ্যাস, তো আমি সবগুলো অ্যাপ্লাই করতে পারবো। এবং এখানে ডেল এন কীভাবে বের করবো, এখান থেকে ডেল এন বের করতে গেলে যে ডেল এন ইকুয়ালস টু উৎপাদে আছে কয়টা, একটা, যদি আরও থাকতো আমি আরও নিতাম, ঠিক আছে, 2, এবং বিক্রিয়কে এখানে 3 আছে, এবং এখানে যে বিয়োগ 3, আর এখানে কিছু নেই মানে কত, 1 আছে, তার মানে 3 আর 1 4, জাস্ট 3 বসা দিলে কিন্তু হবে না, উত্তর মিলবে কিন্তু অ্যাকচুয়ালি হলো না। যদি তোমার চাই যে ডেল এন এর মান কত, তখন তো আর সঠিক বের করতে পারবো না। তো 3 আর 1 কত, 4, তো 4 আমি একবার লিখে দিলাম, অ্যান্সার কত আসছে -2। সো ডেল এন এর মান যখন মাইনাস হবে তখন একরকম কন্ডিশন, আর যখন প্লাস হবে তখন আরেক রকম। তো আমি লিখে দিই এখানে, এটা তো বুঝতে পারছো। এই বিক্রিয়াটা আমি এই সাইডে লিখি, এক্সাম্পল N2 প্লাস 3H2, ভৌত অবস্থা লেখা লাগবে অবশ্যই। NH3 গ্যাস। এখানে ডেল এন কত, এখানে ডেল এন হচ্ছে যে 2 থেকে 2 বাদ দিলাম 0। এখানে ডেল এন কত, 2 থেকে, সাপোজ এখানে যদি এস থাকতো সলিড, তাহলে কিন্তু এই 3টা কাউন্ট হতো না, হ্যাঁ, অথবা এখানে যদি এস থাকতো সলিড অথবা লিকুইড যাই থাকুক, তখন এটা কাউন্ট হতো না। তখন এই 2 থেকে এই সাইডে 4, তাহলে -2। সো ডেল এর মান মাইনাস আসছে, যে মাইনাস, তার মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে না। সো এখন আসি সেই মেন পয়েন্টে। এই ক্ষেত্রে যদি আমি প্রেশার, এটা কি করছি, চাপেরটা করছি না, তো চাপ মানে কি, পি ফর প্রেশার। সো প্রেশার আগের মতোই হবে, আগে সবগুলো লিখে রাখি, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, দেন উৎপাদ বাড়বে নাকি কমবে, দেন বিক্রিয়ক, দেন হচ্ছে আমার কেপি কেসি। এখানেও সেম, যদি এখানে বাড়ানোর অ্যাপ্লাই করি, এখানে কমানোরটা অ্যাপ্লাই করব। আরবি, এখানে সম্ভবত ডানে কি বামে যাবে সেজন্য আমি খালি রাখছি। এখানে উৎপাদ, এখানে বিক্রিয়ক, এখানে কেপি কেসি কি হবে। তো প্রথমে আসি, যদি এমন বিক্রিয়া দেয়, যদি এমন বিক্রিয়া দিয়ে বলে যে এখানে চাপ বাড়ালে কিংবা চাপ কমালে কি হবে। সো আগে চাপ বাড়ানোরটা দেখি আমি।
আমি কি বলছিলাম, যেটা নিজে থেকে হয় ওইটা যদি আরো করি বিক্রিয়া পিছনে যাবে। এখন এটা থেকে এটা কি হচ্ছে নিজে থেকে, নিজে থেকে এখানে এখানে 1 আর 3 4 4 মোল আছে, এখানে 2 মোল নিজে থেকে, তার মানে কি কমছে না 4 আর 2, এখানে মোল এখানে চাপ, মোল আর চাপ একই ধরতে পারো। কারণ কি আমরা একটা সূত্র জানি যে অনেক কোথায় লিখবো, এখানে লিখি P equals to nRT। সো এখানে P আর এখানে n একটা সমানুপাতিক সম্পর্ক, ওই যে P এবং n, n মানে কি মোল সংখ্যা আর P মানে কি প্রেসার। সো প্রেসার আর মোল সংখ্যা ইকুয়াল ধরে সলভ করতে হবে, ইকুয়াল ধরে করবা মিলে যাবে। সো দেখি যে কি হচ্ছে, এটা অটোমেটিক এখানে কমছে, তার মানে কমালে আমার পিছন দিকে যাবে। ঠিক আছে, তো আমি এটা আগে অ্যাপ্লাই করি। তো প্রেসার যদি কমাই তার মানে বিক্রিয়া পিছন দিকে যাবে। ঠিক আছে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে। এই যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, যে ব্যাকওয়ার্ড মানে পশ্চাৎমুখী, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা আমার কমবে। তো পিছন দিকে যাওয়া মানে কি সময়াবস্থার ডান থেকে বামে আসা। সো ডান থেকে আমার বামে আসবে সাম্যাবস্থা। আর সাম্যাবস্থা যেহেতু ডান থেকে বামে আসছে, তার মানে উৎপাদ কমে বিক্রিয়কে পরিণত হচ্ছে, তার মানে উৎপাদ আমার কমবে, বিক্রিয়ক বাড়বে। আর উৎপাদ কমা মানে কি কেপি কেসিও কমা। কারণ কি কেপি কেসির সূত্রতেই ছিল এই যে কেপি অথবা কেসি যেটারই বলো না কেন সূত্র, উপরে উৎপাদ ছিল নিচে ছিল বিক্রিয়ক। সো উৎপাদ যদি আমার কমে তার মানে পুরো মানটা কমে যাচ্ছে। ভগ্নাংশের ক্ষেত্রে উপরের মানটা কমলে পুরো মানটাই আমার কমে যায়, অথবা বিক্রিয়কের মানটা বাড়লে পুরো মানটাই কমে যায়। বিক্রিয়কের মান নিচে, কিন্তু এটা নিচে বাড়লে কিন্তু পুরো মানটা কমে যায় ভগ্নাংশের ক্ষেত্রে, আশা করি এটা জানো। সেম ভাবে যদি আমার বলে যে এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ বাড়ালে কি হবে, সো চাপ বাড়ালে যেহেতু নিজে থেকেই চাপ কমে যাচ্ছে, তার মানে চাপ বাড়াচ্ছি, তার মানে আমার বিক্রিয়া ডান দিকে যাবে। আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে না, অ্যাপ্লাই না হলে তার মানে কি আমার সামনের দিকে যাবে, তো ডান দিকে যাবে, অর্থাৎ সম্মুখমুখী ন্যাচারালি যে এই বিক্রিয়াটা হবে এটা হবে। সো সম্মুখমুখী বিক্রিয়ার হারটা আমার বাড়বে, অর্থাৎ ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ডটা কমবে। ডান দিকে যেহেতু যাচ্ছে তার মানে সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে। সাম্যাবস্থা বাম থেকে ডানে যাওয়া মানে কি উৎপাদ বাড়বা, এই উৎপাদ বাড়বে, তার মানে বিক্রিয়ক কমবে। আর উৎপাদ বাড়া মানে কি একটু আগে সূত্র লিখছিলাম যে কেপি বাড়বে কেসিও বাড়বে, সেটাই গেল। তোমার এমসিকিউতে যা দিতে পারে এর ভেতর থেকে দেবে। আমি একবার লিখেছি বলে কেমন একটা লাগছে তাই না, অনেক ঘিসি বিজি, অথচ আমি কিন্তু সুন্দর করে সবকিছু যত যা আছে সব একবারে লিখে দিছি। তো আচ্ছা এটা আগে সলভ করে দিই, ঠিক আছে, এটাকে সলভ করে দিই। কোন বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে, নিচের কোন বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে। আচ্ছা কন্ডিশনটা কিসের, চাপের। তাপমাত্রার গুলো কিন্তু দেওয়া নেই, এটা চাপের ক্ষেত্রে বলছে। তাপমাত্রা হলে এখানে তাপমাত্রা বলে দিত, চাপ বলছে চাপ বাড়ালে কি হবে। তো দেখি আগে, উৎপাদ বাড়বে, তাই তো, উৎপাদ বাড়বে। এখন উৎপাদ বাড়ানোর এখানে দেখতে পাচ্ছি একটাই আছে, আরো একটা কন্ডিশন আছে, ওটা সেটা সলভ করে এটা মুছে দিই, নাহলে এখানে কেমন লাগছে। কোন বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে। প্রথমত দেখি এখানে চাপের ক্ষেত্রে আমার সবসময় এই ডেল এন এরটা হিসেব করতে হবে। তো ডেল এন এখানে দেখাচ্ছে 0, এখানে 2, এখানে 2, এ পাশে 2, তার মানে ডেল এন কত এই বিক্রিয়ার ক্ষেত্রে, ডেল এন ইকুয়ালস টু 0, তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার চাপের প্রভাব থাকবে না, তার মানে এটা হবে না। ঠিক আছে, এটা আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার চাপের প্রভাব থাকবে না। এখন আসি এই বিক্রিয়ার ক্ষেত্রে, সবগুলো গ্যাস আগে দেখে নিলাম। হ্যাঁ, যদি এখানে সলিড থাকে ওটা কিন্তু কাউন্ট হবে না, ডেলেন বের করতে হবে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেনটা দেখি। সো 6 থেকে এই সাইডে 7 আর 2 9, 6 থেকে 9 বাদ দিলে থাকে -3, আমি একবার লিখলাম। আচ্ছা এক্ষেত্রে তো দেখলাম যে ডেল এন ইকুয়ালস টু নেগেটিভ, অর্থাৎ এটার অ্যাপ্লাই হচ্ছে। তারপরে এটাও বের করি, এই যে এখানে দেখতে পাচ্ছ যে সলিড, তার মানে কিন্তু এটা কাউন্ট হবে না। এক্ষেত্রে যদি ডেল এন বের করি এই বিক্রিয়ার ক্ষেত্রে, তার মানে এখানে 2 আর এখানে 1, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তো এখানে পজিটিভ। তো পজিটিভ এর কন্ডিশনটা এখনো দেখিনি অবশ্য, এটা পরে দেখবো। আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে সলিড, সব কিছু সলিড, তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন মানে কি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা কত আছে এখানে 1, আর বিক্রিয়ক এখানে নাই, তার মানে বিক্রিয়ক
জিরো নাই, তার মানে একের থেকে জিরো বাদ দিলেও একই থাকে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে হবে 1। সো যদি এত কিছু মনে না রাখতে চাও তারও ব্যবস্থা আছে। তো এক্ষেত্রে উত্তর কি হবে দেখো, চাপ বৃদ্ধি করলে উৎপাদ বাড়বে। আমরা কি জানি যে একটা বিক্রিয়া যেটা অটোমেটিক হয় ওটা যদি আরো করি তার মানে আমার কমবে, মানে বাম দিকে যাবে, তার মানে উৎপাদ কমবে। তার মানে আমার এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখি 4 আর 2 6, আর এই সাইডে 7 আর 2 9, 6 অটোমেটিক কমছে, তাই না? মোল অটোমেটিক কমছে, তার মানে চাপ অটোমেটিক কমছে। যদি চাপ কমে তাহলে আমি চাপ কমাই, তাহলে পিছনে আসবে, পিছনে আসলে মানে কি উৎপাদ কমবে। তার মানে আমার চাইছে উৎপাদ বাড়া, উৎপাদ বাড়বে কিভাবে? তো এটা তো অটোমেটিক কমে যাচ্ছে, তাই না? তার মানে যদি বাড়াই তাহলে ডান দিকে যাবে, তো ডান দিকে যাওয়া মানে উৎপাদ বাড়া। তো এটা আমার কারেক্ট আনসার। এটা মুছে দেই। এখন দেখি ডেল এম যদি পজিটিভ হয়, অর্থাৎ আমি আর লিখছি না যে বিক্রিয়কের মোট মোল সংখ্যা যদি উৎপাদের মোট মোল সংখ্যার থেকে কম হয়, এটা আমার এটা বুঝে নিও, আমরা লিখছি না কষ্ট করে, তখন কি হবে আগে লিখে রাখি এখানে এগুলোর মতোই, পি আর এফ দেন আর বি উৎপাদ বিক্রিয়ক কেপি কেসি। সেম ভাবে এখানেও লিখি পি আর এফ আর বি উৎপাদ বিক্রিয়ক কেপি কেসি। সো সাপোজ একটা বিক্রিয়া আমি লিখি, এখানে লিখি এক্সাম্পল N2O4 2NO2 গ্যাস, গ্যাস। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর মান কি? ডেল এন এর মান হচ্ছে যে উৎপাদের মোল সংখ্যা কত 2 এবং বিক্রিয়কের 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। সো এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে এখন। তো আগে দেখি যে এই বিক্রিয়া অটোমেটিক কি হচ্ছে, অটোমেটিক বাড়ছে, তার মানে যদি আরো বাড়াই তার মানে বিক্রিয়া পিছন থেকে আসবে। আমরা চাপ বাড়াই, এই প্রথম কন্ডিশনটাই অ্যাপ্লাই করি। তারপরে চাপ চাপ অটোমেটিক বাড়ছে, তার মানে যদি আরো বাড়ায় তার মানে পিছন দিকে আসবে। পিছন দিকে আসা মানে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়া, তো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। সো তার মানে উৎপাদ কমে যাচ্ছে, বিক্রিয়ক বেড়ে যাচ্ছে। উৎপাদ কমা মানে কেপিও কমা কেসিও কমা, অথবা বিক্রিয়ক বাড়া মানে কেপি কমা কেসি কমা। এখন আসি এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি চাপ কমানো হয়, এই বিক্রিয়ার ক্ষেত্রে অটোমেটিক কি চাপ বাড়ছে না? তো যদি আমি চাপ কমাই তাহলে ডান দিকে যাবে, সিম্পল কথা লিখে রেখেছি। যেটা নিজে থেকে হবে ওটা যদি আরো করি বিক্রিয়া পিছনে যাবে। তো নিজে থেকে হচ্ছে নিজে থেকে বাড়ছে, তার মানে যদি আরো বাড়াই তার মানে পিছনে যাবে, আর যদি কমাই তাহলে ডান দিকে যাবে। ডান দিকে যাওয়া মানে কি এমনি ন্যাচারাল যে বিক্রিয়াটা হয় সম্মুখমুখী বিক্রিয়ার হার ওটা বাড়বে। সো এটা বাড়বে, সো বিপরীতমুখী বিক্রিয়ার হার কমবে। সো ডান দিকে গেলে তো উৎপাদ বাড়বে এবং বিক্রিয়ক কমবে, কারণ কি বিক্রিয়কগুলো কনভার্ট হয়ে তোমার উৎপাদে পরিণত হচ্ছে। সো উৎপাদ বাড়া মানে কেপিও বাড়া কেসিও বাড়বে। সো এটাই। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আসবো ঘনমাত্রার ক্ষেত্রে। আমি আরেকবার সামারি করি। প্রথমত একটা রিয়াকশন দিয়ে দিবে, একটা বিক্রিয়া দিয়ে দিবে এবং বলবে যে এই বিক্রিয়ায় চাপ বাড়ালে কি হবে, মানে ভিতর থেকে কিছু একটা দেবে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে নাকি বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে নাকি উৎপাদ কমবে বিক্রিয়ক বাড়বে বা কি হবে। তো সব কিছু আমি লিখে রেখেছি সুন্দরভাবে এখানে। তো প্রথমত যদি 3টা কেস হতে পারে চাপের ক্ষেত্রে, যদি দুই সাইডের মোল সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে সেই বিক্রিয়ায় চাপের প্রভাব থাকবে না। আবার যদি
যেটা অটোমেটিক হবে ওটা যদি আমি আরও করি বিক্রিয়া পিছন দিকে যাবে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখি এখানে 2 আছে, এখানে 3 আর 4 আছে। সো এই সাইডে অটোমেটিক কি কমে যাচ্ছে, তারপরে তার মানে আমি যদি চাপ আরও কমাই, হ্যাঁ চাপ যদি আরও কমাই তাহলে বিক্রিয়া পিছন দিকে যাবে। তার মানে চাপ আরও কমালে সেই ক্ষেত্রে আমরা এটা আগে অ্যাপ্লাই করব, তাহলে আমাদের সুবিধা হবে। এক্ষেত্রে এটা আগে অ্যাপ্লাই করব, তাহলে সুবিধা হবে। সো অটোমেটিক কমে যাচ্ছে, তার মানে আমি যদি আরও কমাই তার মানে বিক্রিয়া পিছন দিকে আসবে। বিক্রিয়া পিছন দিকে আসা মানে কি, পিছনের ওই পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়ছে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমছে, তার মানে ডান থেকে বামে আসছে। আচ্ছা এখানে আরেকটা এখানে মিস গেছে, উৎপাদ যদি কমে যায় তার মানে এটা হচ্ছে উৎপাদ কমা মানে হচ্ছে আমার ডান থেকে বামে আসছে। তুমি আরেকবার বলি যে চাপের প্রভাব যদি জিজ্ঞেস করে তাহলে কিভাবে করবা। চাপের প্রভাব জিজ্ঞেস করলে আগে দেখতে হবে মূল সংখ্যার পার্থক্য ডেল এন, ঠিক আছে। এই সাইডে 2, এই সাইডেও 1 আর 1 2, সো 2 থেকে 2 কোনো পার্থক্য নেই, 0, তার মানে কোনো চাপের প্রভাব নেই। তারপর আসি আরেকটা বিক্রিয়ার ক্ষেত্রে এই কন্ডিশনে, এই পাশে 2, এই পাশে 3 আর 1 4, সো 2 থেকে 4 বাদ দিলে কত হয় -2। অথবা এইসব না হিসেব করে তুমি যদি অটোমেটিক কমে যাচ্ছে না, তাহলে তার মানে যদি আমি চাপ আরও কমাই তাহলে বিক্রিয়া পিছন দিকে আসবে। চাপ আরও কমায় বিক্রিয়া পিছন দিকে আসবে। পিছন দিকে আসা মানে কি, পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে, তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়ছে, তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমে যাচ্ছে। সাম্যাবস্থা ডান থেকে বামে আসছে। সো ডান থেকে বামে আসা মানে কি, উৎপাদ কমে যাওয়া, বিক্রিয়ক বেড়ে যাওয়া। সো উৎপাদ কমে যাওয়া মানে কি, কেপি কমে যাওয়া, কেসিও কমে যাওয়া, শেষ। ঠিক সেমভাবে তুমি নিজে থেকে যেটা হচ্ছে এটা যদি না করো, অর্থাৎ এখানে নিজে থেকে কি চাপ কমে যাচ্ছে না, মোল কমে যাচ্ছে মানে কি চাপ কমে যাচ্ছে। সো চাপ কমে যাচ্ছে, তার মানে যদি চাপ বাড়াই তাহলে ডান দিকে যাবে। আর ডান দিকে যাওয়া মানে কি, সম্মুখমুখী বিক্রিয়া যেভাবে হয় সেভাবে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়া, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমে যাওয়া, উৎপাদ বাড়া, বিক্রিয়ক কমে যাওয়া, সাম্যাবস্থা বাম থেকে ডানে যাওয়া, কেপি কেপি বাড়বে, কেসি বাড়বে, কারণ কি উৎপাদ বাড়বে। গেল। এখন ডেল এন ইকুয়ালস টু পজিটিভ হলে, অর্থাৎ যদি এমন বিক্রিয়া থাকে, এই বিক্রিয়ায় কি এখানে 1 আছে, এখানে 2 আছে, সো অটোমেটিক কি বেড়ে যাচ্ছে না, যে মোল সংখ্যা অটোমেটিক বাড়ছে, তার মানে চাপও বেড়ে যাচ্ছে। সো চাপ যদি আমি আরও বাড়াই তার মানে বিক্রিয়া পিছন দিকে আসবে। পিছন দিকে আসা মানে কি, পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে, তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে, তার মানে সাম্যাবস্থা ডান থেকে বামে আসবে। ডান থেকে বামে আসা মানে কি, উৎপাদ কমা, বিক্রিয়ক বাড়া, ঠিক আছে। উৎপাদ কমা মানে কি, কেপিও কমা, কেসিও কমা, শেষ। ঠিক সেমভাবে এই বিক্রিয়ার ক্ষেত্রে অটোমেটিক কি হচ্ছে, মোল সংখ্যা বাড়ছে, তার মানে চাপও বাড়ছে। এখন যদি চাপ চাপ আরও না বাড়াই, অর্থাৎ চাপ যদি কমাই, তার মানে কি বিক্রিয়া ডান দিকে যাবে, সিম্পল। কারণ আমি বলছি যেটা নিজে থেকে হবে, ওইটা যদি আমি আরও করি তাহলে বিক্রিয়া পিছন দিকে যাবে, ওইটা যদি না করি তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে। এটা হচ্ছে বাড়ছে, তার মানে আমি যদি বাড়াই তার মানে পিছন দিকে যাবে, আর যদি আমি কমাই তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে। গেল সব। সেই ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রা একদম সিম্পল। সাপোজ একটা বিক্রিয়া N2 + 3H2 = 2NH3, তোমরা জানো এখানে তাপ উৎপন্ন হয় +92 কিলোজুল, কিন্তু আমি যেহেতু ঘনমাত্রার প্রভাব করছি আমার তাপ লাগবে না, তাপমাত্রা লাগে। আচ্ছা ওই তাপমাত্রার ওইগুলো লাগে হচ্ছে, তাপের সংখ্যাটা লাগে তাপমাত্রার ক্ষেত্রে, আর এই মোল লাগে হচ্ছে আমার চাপের ক্ষেত্রে। আর ঘনমাত্রার ক্ষেত্রে আমি জাস্ট ডিরেক্ট ঘনমাত্রা বাড়াবো, কোনটা, এটার বাড়াবো, এই বিক্রিয়কের বাড়াবো নাকি উৎপাদের বাড়াবো, সেটার উপর ডিপেন্ড করবে। তো এখন আমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, 4টা কেস হতে পারে। সো বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি বাড়াই, সেটা আমি লিখে রাখি তারপরে বলছি। দেন RF ঘনমাত্রা, আমি ওইগুলো যেমন তাপমাত্রার ক্ষেত্রে T দিয়ে প্রকাশ করছি, চাপের ক্ষেত্রে P দিয়ে প্রকাশ করছি, ঘনমাত্রা আমি S দিয়েও প্রকাশ করতে পারতাম, ইচ্ছা যেহেতু লিখে রাখছি থাক। ব্যাকওয়ার্ড, দেন হচ্ছে আমার কোন দিকে যাবে সেটা, দেন উৎপাদ, দেন হচ্ছে আমার বিক্রিয়ক কি হবে,
তারপরে কেপি কি হবে, কেসি কি হবে, এটা সেম ভাবে এখানেও লিখি বিক্রিয়কের ঘনমাত্রা দেন আরএফ অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া, উৎপাদ কি বাড়বে নাকি কমবে সেইটা, এবং বিক্রিয়কের কি হবে, দেন কেপি কি হবে, কেসি কি হবে। এটা হলো বিক্রিয়ক। বিক্রিয়ক কি, বাম সাইডেরটা বিক্রিয়ক, বাম সাইডেরটা বিক্রিয়ক, এই যে বামগুলো বিক্রিয়ক। এখন আসি উৎপাদের ঘনমাত্রা করলে কি হবে, আসি উৎপাদের ঘনমাত্রা কি হবে, আরএফ দেন আরবি উৎপাদ বিক্রিয়ক কেপি কেসি। সেম ভাবে উৎপাদের ঘনমাত্রা, এটা তো বাড়ানোর কেস দেখবো, কিন্তু এবার দেখি কমানোর কেস। উৎপাদের ঘনমাত্রা, সম্মুখমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, উৎপাদ বিয়োগ আচ্ছা, এখন চলে যাই ঘনমাত্রার ক্ষেত্রে। এমন কোনো ইয়ে না, ডিরেক্ট তুমি বলবা যে তুমি কি বিক্রিয়ক দুইটার ঘনমাত্রা বাড়াতে চাও, নাকি উৎপাদে একটা উৎপাদ আরো থাকলে আরো হয়তো উৎপাদের ঘনমাত্রা বাড়াতে চাও। তো আমি আগে দেখি এই চারটা কেসের ক্ষেত্রে। প্রথমত চারটা কেস, তো বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি বাড়াই, বিক্রিয়ক মানে কি, এটা যদি বাড়াই তার মানে বিক্রিয়া করে আমার ডান দিকে যাবে, তার মানে কি সম্মুখমুখী বিক্রিয়া হবে। তার মানে সম্মুখমুখী বিক্রিয়া হবে মানে সম্মুখমুখী বিক্রিয়া বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়া কমবে। ডান দিকে যাচ্ছে তার মানে আমার হচ্ছে এটা কোন দিকে যাবে, সাম্যাবস্থা বাম থেকে ডানে, সাম্যাবস্থা এই যে বাম থেকে ডানের দিকে যাচ্ছে, যাচ্ছে বলতে তীর চিহ্ন। তার মানে উৎপাদ কি আমার বাড়ছে না, উৎপাদ আমার বাড়বে। উৎপাদ বাড়া মানে কি বিক্রিয়ক কমা, বিক্রিয়ক উৎপাদ বাড়ছে তার মানে বিক্রিয়ক কমে যাচ্ছে। আমি যা দিছিলাম সেগুলো বিক্রিয়া করে আমার উৎপাদে পরিণত হচ্ছে, তার মানে এটা আমার কমে যাচ্ছে, যা ছিল তার থেকে কমে যাচ্ছে। আর উৎপাদ বাড়া মানে হচ্ছে কেপিও বাড়া আর কেসিও বাড়া, দুইটা সেম। আর বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে এখনো বিক্রিয়কে আছে, বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি কমাই তাহলে কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা যদি আমি কমাই, এটা যদি কমাই দিই তার মানে এইগুলো আমার কনভার্টে এদিকে আসবে, তার মানে আমার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়বে। যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়বে তার মানে আমার এটা কমবে। ঠিক আছে, জাস্ট এর উল্টোটা হবে, সবগুলো এর উল্টোটা হবে। এবার আসি, যেহেতু পিছন দিকে আসছে তার মানে সাম্যাবস্থা ডান থেকে বামের দিকে আসছে, সাম্যাবস্থা ডান থেকে বামের দিকে। ঠিক আছে, তার মানে কি আমার উৎপাদ কমে যাচ্ছে, উৎপাদ কমে যাওয়া মানে কি বিক্রিয়ক বেড়ে যাওয়া, আর উৎপাদ যদি কমে যায় তার মানে কেপিও কমবে, কেসিও কমে যাবে। এবার আসি উৎপাদের ঘনমাত্রা যদি আমি বাড়িয়ে দেই, উৎপাদের ঘনমাত্রা, এই যে উৎপাদের ঘনমাত্রা যদি আমি বাড়াই তার মানে এটা বিক্রিয়া করে এদিকে আসবে। ওই যে ধরো সাপোজ কোনো উঁচু জায়গায় বা পাহাড়ের দিকে তুমি পানি ঢাললে, তার মানে উঁচু জায়গা থেকে নিচের জায়গায় পানি গড়িয়ে পড়বে না, ঠিক অমনি। তো উৎপাদের ঘনমাত্রা আমি যদি বাড়াই দিই তার মানে এটা বিক্রিয়কে পরিণত হবে, কারণ এখানে বেশি হয়ে যাচ্ছে। তো অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, তার ব্যাকওয়ার্ডে যেটা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে এবং এটা কমবে। এই দুটা কিন্তু সেম কথা, বিক্রিয়কের ঘনমাত্রা কমানো তার মানে কিন্তু উৎপাদের ঘনমাত্রা বাড়ানো। এই যে বিক্রিয়ক উৎপাদ, একটা উল্টো মানে অপোজিট ওয়ার্ড দিলাম, একটা অপোজিট ওয়ার্ড দিলে তো হয় না, দুইটা অপোজিট ওয়ার্ড দিলে তার দুটো মানে মিনিং সেম হয়। যে কমানো বাড়ানো এই দুটা, তার মানে এই দুইটা সেম, এই দুটো সব সেম কেস। ওই যে তোমরা ট্রান্সলেশনে করেছো না যে নেগেটিভ, যেমন আই অ্যাম এ গুড স্টুডেন্ট, হ্যাঁ এটার নেগেটিভ কী হবে, আই অ্যাম নট এ ব্যাড স্টুডেন্ট। নট যুক্ত করছো এবং সাথে গুডের উল্টোটা ব্যাড যুক্ত করছো, অর্থাৎ নট এবং ব্যাড
দুইটা যুক্ত করতে হয়। সো বিক্রিয়কের উল্টোটা আমি যুক্ত করলাম উৎপাদ, একটা উল্টো করলে তো হয় না, মিনিং তো চেঞ্জ হয়ে যায়। সো এটাও কমে যাচ্ছিল, এখানে বাড়াই দিছি, তার মানে এই দুইটা সেম কথা। আর এইটাই দুটো সেম কথা, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো তার মানে উৎপাদের ঘনমাত্রা কমানো। সেটা পরে আসি। তো উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ায় তার মানে পিছন দিকে আসবে, তার মানে পশ্চাৎমুখী বা বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। তার মানে সাম্যাবস্থা ডান থেকে বামের দিকে আসবে। আর তার মানে কি উৎপাদ আমার কি কি হচ্ছে, উৎপাদ আমার কমে যাচ্ছে না, উৎপাদের ঘনমাত্রা বাড়াইছিলাম কিন্তু কমে এদিকে হয়ে যাচ্ছে, তার মানে যা দিছিলাম তার থেকে কমে যাচ্ছে, তার মানে কমে যাবে আর বিক্রিয়ক তো বেড়ে যাবে। আর উৎপাদ কমা মানে কেপি কমা, কিসে কমা। সো এই দুটা সেম এবং এই 1 আর 4 সেম, 2 আর 3 সেম, 1 আর 4 সেম। এখন এসে উৎপাদের ঘনমাত্রা যদি আমি কমাই, সো উৎপাদের ঘনমাত্রা যদি কমাই তার মানে কি বিক্রয়ের ঘনমাত্রা বেড়ে যাবে না অটোমেটিক, তার মানে এটা সেম। তো যাই হোক, উৎপাদের ঘনমাত্রা যদি কমাই তার মানে এটা কনভার্ট হয়ে এদিকে যাবে, তার মানে কি সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা কমবে, এবং অ্যাজ ইউজুয়াল ন্যাচারাল বাম দিক থেকে ডান দিকে যাবে, এবং উৎপাদ বাড়বে, বিক্রিয়ক কমবে। উৎপাদ বাড়া মানে কেপিও বাড়া, কেসিও বাড়া। আমি জাস্ট একটা সামারি করে দেই। সাম্যাবস্থার ক্ষেত্রে ঘনমাত্রার প্রভাবে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তার মানে আবার ডান দিকে যাবে, ঠিক আছে, ডান দিকে যাবে। কারণ কি বেশি হলে তো বিক্রিয়া করে ডান দিকে উল্টো পাশে যাবে, যে কোনো এক পাশে যদি বাড়াই তার সেটা বিক্রিয়া করে উল্টো পাশে যাবে। যদি আমি এই পাশে বাড়াই তার মানে এই পাশে আসবে, যদি এই পাশে কিছু বাড়াই তাহলে এই পাশে আসবে। তো সেম ভাবে যে ঘনমাত্রা যদি বিক্রিয়কটা বাড়াই তাহলে পরস্পর বিক্রিয়া করে ডান দিকে যাবে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমবে, সাম্যাবস্থা বাম থেকে ডানে যাচ্ছে, উৎপাদ বাড়ছে, তার মানে বিক্রিয়ক কমছে, উৎপাদ বাড়া মানে কেপি বাড়া, কেসিও বাড়া। বিক্রিয়ার ঘনমাত্রা যদি কমায়, এটা যদি কমাই তার মানে এখানে এই সাইডে বেশি আছে, তার মানে এই সাইড থেকে এই সাইডে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমবে, অর্থাৎ সাম্যাবস্থা ডান থেকে বামে আসবে। এর পাশ তো ডান পাশ, এটা হচ্ছে বাম পাশ, বাম পাশে বিক্রিয়ক থাকে। সো বিক্রিয়ক বেড়ে যাবে, উৎপাদ তো কমে যাচ্ছে, এবং উৎপাদ কমা মানে কেপি কেসি কমা। উৎপাদের ঘনমাত্রা যদি বাড়ায়, এটা যদি বাড়ায় তার মানে এটা বাম সাইডে আসবে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, অর্থাৎ আর সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসবে, আর উৎপাদ তো কমে যাচ্ছে, তাই না। সো বিক্রিয়ক বেড়ে যাচ্ছে কারণ বিক্রিয়া করে এগুলোতে কনভার্ট হচ্ছে, সো কেপিও কমবে, কেসি কমবে। এখন উৎপাদের ঘনমাত্রা যদি আমি কমাই, এটা যদি কমাই তার মানে এই সাইডে বেশি আছে, সো বেশি থেকে কমের দিকে যাবে, ঠিক আছে, বেশি থেকে কমের দিকে যাবে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বাড়বে আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা অটোমেটিক কমবে, তার মানে বাম দিক থেকে ডান দিকে যাবে। উৎপাদ যেহেতু বাড়ছে, কারণ কি বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা কমাচ্ছিলাম, এই সাইডে বেশি ছিল, সো কনভার্ট হয়ে এদিকে যাচ্ছে, তার মানে উৎপাদের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, বিক্রিয়ক কমে যাচ্ছে, কেপিও উৎপাদ যেহেতু বাড়ছে, কেপিও বাড়বে, কেসিও বাড়বে। সো এই তিনটাই মূলত তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা আর প্রভাব লাসাতিলা নীতির আলোকে। তো এখানে যা বলছি এর বাইরে দেওয়ার কিছুই নাই, ঠিক আছে। এখন আমরা এসএসসিতে আসা এই কোশ্চেনটা সলভ করব। দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড 2024, 2023, 2017, মানে বিগত বছরগুলোতে হিউজ পরিমাণে এই কোশ্চেনটা আসছে, সেম কোশ্চেনটাই জাস্ট ঘুরে ফিরে আসছে। তো ঢাকা বোর্ড দেখতে পাচ্ছ, রাজশাহী বোর্ডেও এত সালে আসছে, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল বোর্ডেও আসছে, এবার বরিশাল ক্যাডেট কলেজেও এই কোশ্চেনটা আসছে, বিসিসি মিনস বরিশাল ক্যাডেট কলেজ। ময়মনসিংহে আসছে 2024, 2023, 2020 সালে। সো এটা এখন সলভ করবো আমরা। সো দেখতে পাচ্ছি বিক্রিয়াটা এখানে পজিটিভ আছে, এখানে শক্তির পরিমাণটা দেওয়া আছে এখানে পজিটিভ, তার মানে কি এটা তাপ উৎপাদী। তাপ, তোমরা জানো তাপ এক প্রকার শক্তি, তাই না। সো এই জন্য শক্তি, তাপ উৎপাদী বিক্রিয়া যে তাপ আর শক্তি, সো এই জন্য এগুলোকে এক্সচেঞ্জ করা যায়। সো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে শক্তি কথাটা আসে, শক্তির পরিমাণটা দেওয়া থাকে, কারণ কি তাপ এক প্রকার শক্তি। তাপমাত্রা কিন্তু শক্তি না, তাপ শক্তি। তো যাই হোক, তাপের পরিমাণটা দেওয়া আছে, তাপের একক জুল, আবার তাপমাত্রা একক তো কেলভিন, বা টেম্পারেচার যেগুলো বলো সেলসিয়াস, ফারেনহাইট। তো তাপের পরিমাণটা দেওয়া আছে 92 কিলোজুল, সাথে এখানে পজিটিভ আছে, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া বোঝা যাচ্ছে।
অথবা এই প্লাস 92টা এই বিক্রিয়কের এই পাশে নিয়ে যায় মাইনাস 92 দিলেও কিন্তু সেম হইতো, অথবা এখানে ডেল এইচ দিয়ে মাইনাস 92 কিলোজুল দিলেও সেম হইতো। তো কি বলছে এখানে, তাপ প্রয়োগ করলে কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া, আবার তাপ আরো দিচ্ছি, তার মানে কি যেটা নিজে থেকে হচ্ছে সেটা আমি আরো দিচ্ছি, তার মানে কি বিক্রিয়া পিছন দিকে হবে। এই যে, অথবা এভাবে মনে রাখতে পারো যে এটা চুলায় আগুন জ্বলছে, তাপ উৎপন্ন হচ্ছে, আমি কি আরো ওইদিকে যাবো? তা যাবো না তো, আরো তাপ আমার শরীর নেবো না তো, আমি এমনি গরম, এখন গরমকালে এমনি গরম লাগছে, আমি চুলার দিকে কি আরো যাবো না। তো তার মানে কি পিছন দিকে সরে আসবো, তার মানে এটা পিছন দিকে আসবে। তো যাই হোক, তাপ প্রয়োগ করলে কি হবে, সো যেভাবে শিখাইছিলাম যে নিচে থেকে যেটা হবে ওটা যদি আরো করি তাহলে বিক্রিয়া পিছন দিকে আসবে, পিছন দিকে আসা মানে কি উৎপাদ কমে যাওয়া, বিক্রিয়ক বেড়ে যাওয়া। সো উৎপাদ হ্রাস পাবে, এখানে দেওয়া আছে, এটা আমার কারেক্ট অ্যান্সার। সো উৎপাদ কমে যাবে, অর্থাৎ পিছন দিকে আসবে, তার মানে কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়বে, তার মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমবে। তো সাম্যাবস্থা ডান থেকে বামে আসবে, উৎপাদ কমবে, বিক্রিয়ক বাড়বে, এবং কেপিও হচ্ছে কমবে, কেসিও কমবে। ঠিক সেমভাবে যদি আমি এখানে তাপ যদি আমি হ্রাস করতাম তাহলে কি ঘটতো, সো বিক্রিয়াটা তাপ উৎপাদী, অটোমেটিক তাপ উৎপন্ন হচ্ছে, আমি তাপ কমাচ্ছি, তার মানে বিক্রিয়া ডান দিকে যাবে। ডান দিকে যাওয়া মানে কি উৎপাদ বেড়ে যাওয়া, ডান দিকে যাওয়া মানে কি বাম থেকে ডানে যাবে, অর্থাৎ উৎপাদ বাড়বে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বাড়বে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কমবে। ঠিক আছে, সো কেপিও বাড়বে যেহেতু উৎপাদ বাড়ছে, কেসিও বাড়বে, এটাই।